আসসালামু আলাইকুম দর্শক, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে বানাবো ওটসের খিচুড়ি, তবে খুব বেশি একটা উপকরণ দিয়ে নয়, সামান্য কিছু উপকরণ দিয়ে ওটসের খিচুড়িটি রান্না করব। তার জন্য দিয়ে দিলাম কড়াতে 2 চামচ পরিমাণে ঘি, আর দিয়ে দিলাম 2 কোয়া রসুন কুচি। এবার দিয়ে দিচ্ছি রান্নার জন্য যে জিরেটা ব্যবহার করে থাকি সেই জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এরপর রসুন এবং জিরাটা একটু লাল লাল করে ভাজা হলেই এখানে দিয়ে দিব সবজি হিসাবে আমি নিয়েছি ফুলকপি আর নিয়েছি গাজর। এখানে আমি খুব সামান্য পরিমাণে খিচুড়িটি রান্না করব, সেই কারণে আমি উপকরণগুলো অল্প করে নিয়েছি। তোমরা চাইলে পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। তো ফুলকপি আর গাজরটা হালকা একটু ভেজে নেব ঘিয়ের সঙ্গে। এরপর এখানে দিয়ে দিব মশলাটা দেওয়ার আগে আমি এখানে দিব ওটস কিন্তু আমি খুব বেশি একটা দেইনি, খুবই সামান্য পরিমাণে ওটস দিয়েছি। তোমরা ওটসের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো। আমি এখানে সাফোলা ওটসটা নিয়েছি, তোমরা চাইলে যে যেটা ওটস খাইয়ে অভ্যস্ত সেই ওটসটাই নিতে পারো। এরপর মশলা হিসাবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার অল্প পরিমাণে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োটাও স্কিপ করে যেতে পারো। তবে গোলমরিচের গুঁড়োটা দিলে ঝালটাকে খুব বেশি একটা হয় না, বাচ্চারা কিন্তু এইটুকু খেতে পারে আর টেস্টটা অনেকটা বেড়ে যায়। এরপরে সবজিগুলো রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি সব কিছু সেদ্ধ হয়ে গেছে, তবুও একবার আমি আলু ম্যাশার দিয়ে খাবারগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এটা চাইলে তোমরা 8 মাসের পর থেকেই বাচ্চাদেরকে খাওয়াতে পারো। যেহেতু এখানে অন্য কিছু অ্যাড করিনি, শুধু ফুলকপি আর গাজর আর ওটসটাকে এরকমভাবে পাতলা করে নিয়ে এটা কিন্তু যদি বাচ্চা ফিডার খায়, ফিডার দিয়েও ভরে খাওয়াতে পারো। তবে সেক্ষেত্রে খুবই পাতলা করে খাবারটা রান্না করতে হবে। আমি এই রকম ঘনত্বে নামিয়ে নিয়েছি। যার বাচ্চা যেরকম ঘনত্ব খেতে পারে তারা সেই ঘনত্ব বুঝে নামিয়ে নিও খাবারটা। এই খাবারটি বাচ্চাদের সকালের নাস্তা কিংবা রাতের প্রধান খাবার হিসাবে বাচ্চাদেরকে দিতে পারেন। তো যারা পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আমার ভিডিওতে যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাকে উৎসাহী করবেন।